শোনো আব্দুর রহিম, তোমার তো সন্তান নাই, আমি কবরে বসে দোয়া করছি আল্লাহ তোমার একটা সন্তান দিবে, তুমি নাম রাখবে আমার নামে কুতুবউদ্দিন। সুবহানাল্লাহ, জোরে বলেন। সন্তানও হয়েছে, কিন্তু নাম রাখতে মনে নাই, নাম রাখছে ওলিউল্লাহ। নাম রাখছে কি? অনেক বছর পরে আবার স্বপ্নে দেখছে আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি স্বপ্নে দেখাইছে, আব্দুর রহিম, তোমার না বলছিলাম তুমি আমার নামে নাম রাখবা, তুমি ওলিউল্লাহ রাখলা কেন? সুবহানাল্লাহ। ওই দিন তিনি এসেই তার সন্তানের নামের সাথে ওইটা সংযুক্ত করে দিয়েছে, এই সন্তান শোনো, তোমার নাম আসলে ওয়ালিউল্লাহ না, তুমি কিন্তু আমার পীরের দোয়ার ফসল। আল্লাহু আকবার বলেন। সুতরাং তোমার নাম কুতুবউদ্দিন ওয়ালিউল্লাহ। আপনারা পড়ে দেখুন। এবং আবারও বলছি, হুজ্জাতুল্লাহিল বালিগা 2 খণ্ড, এটা পড়বেন, এর ভূমিকায় লেখা আছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লেখা। সুবহানাল্লাহ। তা আল্লাহর ওলিরা কি মরে যায়? কথা বলে না। আল্লাহর ওলিরা মরে যায়? আল্লাহর ওলিরা মরে যায় না। আল্লাহর ওলিদের ইন্তেকাল হয়, স্থান পরিবর্তন হয়, এহ জীবন ত্যাগ করে পরকালীন জীবন তাদের শুরু হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিরা মরে? কথা বলে না। আল্লাহর ওলিরা মরে? এইটা বোঝার পরে আরো বলি, আল্লাহর ওলি কেন কেউ মরে না, সবাই ইন্তেকাল হয়। পরকালীন জীবনে যাওয়ার পরে শান্তি অথবা শাস্তি সবাই পায়। কথা বলেন। কোন কাফেরও মারা যায় শেষ হয়ে গেছে তা কিন্তু না, কাফেরেরও ইন্তেকাল, এর পরবর্তীতে তারও কিন্তু শাস্তি অথবা নিয়ামত আছে। এর প্রমাণ কি? বদরের যুদ্ধ হলো, পরে দেখুন, বদরের যুদ্ধ হলো। বদরের যুদ্ধে 70 জন কাফের নিহত হলো, মারা গেল। কথা বলেন। মুসলমানদের 14 জন শহীদ হলো। রাসূলুল্লাহর নিয়ম ছিল হুজুরিটা করতেন, প্রত্যেক যুদ্ধ থেকে 2-3 দিন পরে আবার যুদ্ধের খোঁজ খবর নেওয়ার জন্য ওই মাঠের দিকে যেতেন। বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ বদরের যুদ্ধের 3 দিন পরে তালিবে বদরের পাশে, আমি বদরের মাঠে গেছি, আমাদের 14 জন শহীদদের কবর আমি জিয়ারত করেছি। এই বদরের পাশে তালিবে বদর আছে, এরকম একটা কুয়া ছিল, যে কুয়ায় ময়লা যুক্ত কুয়া। রাসূলুল্লাহ নির্দেশ দিলেন, এই 70টা কাফের এদেরকে এই কুয়ার মধ্যে ফেলাও। এই ময়লা যুক্ত কুয়ায় ফেলানো হলো। 3 দিন পর রাসূলুল্লাহ যায়া কুয়ার পাশে দাঁড়ায়া সাহাবায়ে কেরামদের একটা বড় জামাত রাসূলুল্লাহর সাথে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলতেছেন, এই কাফেরদের নাম ধরে, বাবার নাম ধরে, হে উরওয়া ইবনে হাশিম, হে আবা জাহাল ইবনে হিশাম, এক একজনের নাম ধরে, অমুক, ও তমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, তোমরা কি আমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছিলাম আমার উপর ঈমান আনো, আমল করো, নামাজ পড়ো, তোমরা না পড়লে কিন্তু কঠিন আগুনে গ্রেফতার হবে, শাস্তিতে গ্রেফতার হবে, আমি যে বলছিলাম তোমরা কি সেইটা পাইছো? আল্লাহু আকবার বলেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যে এদেরকে ডাকতেছেন এক একজনের বাপের নাম ধরিয়া, এদের নাম ধরিয়া, এরা তো মারা গেছে, এরা শোনে? আল্লাহু আকবার বলেন। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, ইয়াসমাউনা কামা তাসমাউন ওয়ালাকিন্নাল ইয়াওমা লা ইউজিবুন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলে, হে আবু যর গিফারি, তোমরা শোনো, ইয়াসমাউনা কামা তাসমাউন, তোমরা আমার সাথীরা যেরকম আমার কথা শোনো, এরাও সেরকম শোনে। ওয়ালাকিন্নাল ইয়াওমা লা ইউজিবুন, কিন্তু তফাৎ হচ্ছে আজ তারা আমার সাথে জবাব দিতে পারতেছে না, আর কিচ্ছু না, তারা সব শোনে। আল্লাহু আকবার বলেন। এর দ্বারা বোঝা গেল কি, কাফেরেরাও কবরে গিয়ে সেই রূহ দিচ্ছে, হয়তোবা তারা জাহান্নামের শাস্তিতে নিমজ্জিত আছে, আর মুসলমানরা, ইমানদারেরা, আল্লাহওয়ালারা শান্তিতে আছে। সুবহানাল্লাহ। তা এখন অনেকে কয় আল্লাহর ওলিরা মরে গেছে। আরে আহমদ, আল্লাহর ওলিরা তো মরেই নাই, রহিমদ্দি সলিমদ্দি সেও মরে নাই, কোন কাফেরও মরে নাই, মূলত তাদের স্থান পরিবর্তন, পরকালীন জীবনের প্রথম ঘাঁটিতে তারা গেছে।